শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো। আর আমি কিন্তু কিছুতে সাপোর্ট পাচ্ছি না, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে করে আমি একটু ইউটিউবে এগোতে পারি। তো আমি সকালে উঠেই উঠোন ঝাড় দিয়ে চান করে কাপড় কেচে নিয়েছি। আর সকালের কাজ যেহেতু চান করে পুজো দেওয়া, তো এই যে পুজো দিতে চলে এসেছি। তো ঠাকুরকে সেবা দেওয়ার পর চলে যাব আমি রান্নাঘরের কাছে, কারণ কি প্রত্যেক হাউসওয়াইফদের এই ডিউটিটা থেকেই যায় যে সকালে ওঠার পর বাড়ি যত সমস্ত কাজ সকাল থেকে শুরু হয়ে যায়। মেয়েদের জীবনটাই এরকম যে বাপের বাড়িতে যে জিনিসটা করতে ইচ্ছা করতো না, যে জিনিসটা পছন্দ লাগতো না, সেই জিনিসটাও পছন্দের হয়ে যায়। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আমি নতুন করে ব্লগ করা শুরু করেছি, তো আমার অতটা ব্লগ বানানোর অভ্যেস নেই। তো ভুল হয়ে গেলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো আমি ঠাকুরের জল নিয়ে নিলাম, ঠাকুরকে এখন পুজো দেবো। এই যে দেখো আমার বাড়ির সবজি বাগান আর কি, ছাদে লাগিয়েছি। করলা ধরেছে, এদিকে বেগুনও ধরেছে, আবার লঙ্কাও ধরেছে। তো লঙ্কা আমরা প্রায় 2 সপ্তাহ থেকে বাড়িরই লঙ্কা খাচ্ছি, আমার গাছে থেকে তোলা। তো জল নাই দেখেই গাছগুলো একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ কি যত রোদ দিচ্ছে তোমরা বুঝতে পারছো কত রোদ দিচ্ছে। আর ছাদেই আমার সব ফুল বাগান রয়েছে পুজো দেওয়ার জন্য। আর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্লিজ। তো গাছের মধ্যে কিছু লঙ্কা পেকে ছিল, তার জন্য ভাবলাম যে তুলে নিয়ে যাই। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা পুরো খারাপ। সকাল থেকেই দেখো কেমন মেঘটা কালা হয়ে আছে, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। তো এদিকে আমার মেয়েও এখনও উঠে নাই, ওর বাবা উঠে গেছে। তো মেয়ে ঘুমোচ্ছে, আর মেয়ে উঠেই আমি মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, দুধের সাথে কুকিজ দিয়ে দিয়েছি। তো মেয়ে আমার সকালবেলা এগুলোই খায়। গরম না ঠান্ডা খেয়ে না। আজকে ওর সেরকম কিছু ব্রেকফাস্ট বানাই নাই ওর জন্য, আর ওর বাবাকেও ব্রেকফাস্ট করিয়ে নিজের কাজে পাঠিয়ে দিয়েছি। তো এখন দুপুর 12টা 12:30 বাজে। তো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, অতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। সারাটা দিন সকাল থেকে বৃষ্টি হওয়া শুরু হচ্ছিলো। এদিকে আমার মা রান্না বসিয়েছে, আজকে আমি রান্না করছি না। এদিকে আমি টেবিলে বসে ক্যামেরা ভিডিও করতেছি। তো মা সব রান্না করে নিয়েছে, কি রান্না করেছে আমি জানি না এখনও। আর এদিকে ফোন চলে এসেছে, আমার একটা পার্সেল এসেছে। তো আমি পার্সেলটা রিসিভ করতে চলে গেছি। তো আমার মেয়ে তো পার্সেল রিসিভ করতে প্রচুর খুশি পায়, প্রচুর আনন্দ পায় আর কি। আর যদি আরও পার্সেলটা ওর হয় তাহলে তো আরও বেশি আনন্দ হয়ে যায়। তো পার্সেলটা আমি ওরই জন্য অর্ডার করছিলাম। পার্সেলটা হচ্ছে একটা বাচ্চাদের স্টাডি টেবিল, ওকে একটু বই পড়ানোর সুবিধা হবে বিছানার মধ্যে, তাই ওটা আমি অর্ডার করে নিয়েছি ওর জন্য। ওটা পেয়ে তো আমার মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। ওখানে বসা করে ওখানে বসো, বসো এখানে, নিচে বসো, বিছানায় পা জোড়ায় বসো। এটা এইভাবে বই পড়া। তো টেবিলেই আমরা প্রথমে ভাত খাওয়া শুরু করে দিলাম। বই পড়ার জন্য নিয়ে এসেছি, কিন্তু আমরা ভাত নিয়ে বসে গেছি টেবিলের মধ্যে দুজনে। তো আমার মা রান্না করেছে হচ্ছে ডাল চচ্চড়ি, মুগ ডাল দিয়ে ডাল চচ্চড়ি করেছে, ভিন্ডি ভাজা করেছে, আর মাছের চচ্চড়ি করেছে একটু কষা কষা করে। এদিকে আমার মেয়েও পড়ে যাচ্ছে খেতে খেতে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দুপুরে এখন মেয়েকে ঘুম পাড়াবো। বাই বাই, টাটা।